আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ যে সেটব্যাকে মধ্যে কি রাখা যাবে আর কি রাখা যাবে না। তো আমরা তো ইতিপূর্বে শিখেছি যে সেটব্যাকের নির্ধারণ করা, চারপাশে কিভাবে জায়গাটা ছেড়ে দিতে হয়। তো সেটব্যাকটা আসলে কি? সেটব্যাকটা হচ্ছে আপনার সীমানা রেখা থেকে আপনার ভবন পর্যন্ত যে ফাঁকা স্থান, নির্ধারিত ফাঁকা স্থান, এইটাই হচ্ছে আপনার সেটব্যাক। তো দেখেন এখানে আপনার এই যে এই জায়গাটা ছেড়ে আসার পরে এই মধ্যবর্তী যে জায়গাটা, এটা হলো সম্ভাব্য কনস্ট্রাকশন, আপনার বিল্ডিং। আর হচ্ছে যে যে হ্যাসিং এর এরিয়াটা দেখতেছেন চারপাশে, এটাই হচ্ছে আপনার সেটব্যাক বা জায়গা ছাড়ার পরিমাণটা। তো এটা অবশ্যই আমাদের ইতিপূর্বে হচ্ছে আমি শেয়ার করেছিলাম একটা চার্ট, এবং এই যে সেই চার্টটা তলা অনুযায়ী সেটব্যাকটা, হ্যাঁ, ইমারত নির্মাণ বিধিমালা 2025 থেকে এই চার্টটা হচ্ছে আপনার ডেভেলপ করা হয়েছে। এবং এটা হচ্ছে দুইটা সাইড এবং হচ্ছে পিছনে, আর হচ্ছে এই ফ্রন্টের সূত্রটা হচ্ছে এটা ছিল। এবং এই সূত্রটা আমি আসলে ক্লিয়ার করে অটোকাডে বুঝিয়েছি। হ্যাঁ, এবং আজকে যে বিষয়টা সেটা হলো সেটব্যাকের ভিতরে কি রাখা যাবে এবং কি রাখা যাবে না। হুম, তো সেটব্যাকের ভিতরে বেডরুম, ড্রয়িং রুম, লিভিং রুম এগুলো থাকবে না। রান্নাঘর, ডাইনিং রুম এগুলো রাখা যাবে না। টয়লেট, এক্সটেনশন বা স্থায়ী কোনো কক্ষ এগুলো রাখা যাবে না। পুরোপুরি আহ, মানে ঢাকা থাকবে কোন কোনো বর্ধিত অংশ, এগুলো রাখা যাবে না। আচ্ছা, সেটব্যাকের ভিতরে রাখার মতো হচ্ছে এই বিষয়গুলো হইতে পারে যে গার্ড রুম বা সিকিউরিটি পোস্ট, রাস্তার দিকে সীমানা প্রাচীর ঘেঁষে সর্বোচ্চ 5 বর্গমিটার আয়তন এবং 2.5 মিটার উচ্চতা বিশিষ্ট গার্ড রুম করা যাবে। হ্যাঁ, এবং সেটা মানে বিধিমালার সাথে মিলিয়ে দেখতে হবে যে আপনার এটা রাখতে পারতেছেন কিনা। আপনার এগুলো বিভিন্ন কন্ডিশন আছে, কন্ডিশন অনুযায়ী আপনার হচ্ছে সেটা কনফার্ম করতে হবে। এরপর হচ্ছে প্রজেকশন বা সানশেড, ভবনের মূল দেয়াল থেকে সর্বোচ্চ 0.5 মিটার পর্যন্ত হচ্ছে সানশেড বা প্রজেকশন সেটব্যাক বাড়ানো যেতে পারে। ইউটিলিটি লাইন বা হচ্ছে যে প্লাম্বিং বা ড্রেনেজের যে পাইপগুলো আছে, এটা হচ্ছে আপনার আহ, ভবন নির্মাণ করার পরে আপনার সেটব্যাক ছাড়া তো আর কোনো জায়গা তেমন একটা থাকে না। সো দ্যাট ওই সেটব্যাকের মধ্যে এটা আপনার ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক, সোকপিট, ইউটিলিটি পাইপ এগুলো রাখা যাবে। সবুজায়ন, বৃক্ষরোপণ বা ল্যান্ডস্কেপিং এইসবের জন্য হচ্ছে আপনি সেটব্যাকের জায়গাগুলো ইউজ করতে পারেন, বা এবং এই উদ্দেশ্যও কিন্তু তাই আসলে আপনার সেটব্যাক ইউজ করা মানে সেটব্যাক রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার এই সবুজায়ন, তারপর হচ্ছে যে বৃষ্টির পানি হচ্ছে শোষণ করার জন্য, তারপর হচ্ছে আপনার ভেন্টিলেশন, লাইটিং এগুলো, আলো বাতাসের ব্যবস্থা করা, তারপর হচ্ছে আপনার ভূমিকম্পজনিত কোনো কারণে বিল্ডিং হেলে গেছে, সেই কারণে আবার কনস্ট্রাকশন কাজ করার জন্য, নির্মাণ কাজ করার জন্য এই সেটব্যাকের জায়গাটা আসলে রাখতে হয়। সার্ভিস ডাক্ট বা ফায়ার পাইপ নির্দিষ্ট নকশা অনুযায়ী খোলা অবস্থায় রাখা যাবে। সার্ভিস বা ডাক্ট বা ফায়ার পাইপ এগুলোর ক্ষেত্রে সেটব্যাকের মধ্যে জায়গা ইউজ করা যাবে। বারান্দার কক্ষের আয়তনের সর্বোচ্চ 15% পর্যন্ত, হ্যাঁ, বিয়ন্ড ফার এরিয়া মানে ফারের বাইরের এরিয়াটাকে আপনি সেটব্যাকের মধ্যে থেকে নিতে পারবেন। এবং সেটা বিধিমালার যে সেটব্যাকের লিমিট আছে ওইটা দেখে আপনার কনফার্ম হইতে হবে যে আপনি কতটুকু আসলে নিতে পারতেছেন। হ্যাঁ, হিসাব কিতাব করার পরে তারপরে এটাকে আপনার কনফার্ম করতে হবে। সো দ্যাট এই ছিল আমাদের হচ্ছে আজকের শেয়ার। আর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলাপ করব কিনা এটা আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। এবং এই ব্যাপারে আমাদের একটা লম্বা কোর্স আছে আর কি, রাজুক এবং পৌরসভার অ্যাপ্রুভাল শিটের ডিটেলস, ক্যালকুলেশান এবং আপনার সাবমিট পর্যন্ত যে ইটা আছে আর কি, নিয়মগুলো আছে এবং রুলস রেজুলেশন যেগুলো ফলো করতে হয়, এটা নিয়ে আমাদের একটা কোর্স আছে। এই ব্যাপারে জানার আগ্রহ থাকলে আপনারা ইনবক্সে নক দিতে পারেন। থ্যাংক ইউ।